কথা আজকের পর্বে আমরা সবাই দেখতে পাবো। কথা বলে বন্ধ করুন, আমি এই বিয়ে হতে দিব না। তখন অগ্নি বলে, তুই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলি, সেই জন্য আমি এখন সিঙ্গেল। মায়ের পছন্দ করা মেয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, তাহলে তোর কি সমস্যা? তুই যখন এসেই পড়েছিস তাহলে খাওয়া দাওয়া করে যাবি। তখন কথা বলে, বুঝতে পারছি আপনার মায়ের পছন্দ করা মেয়ের সঙ্গে আপনি বিয়ে করছেন, কিন্তু আমার সঙ্গেও তো আপনার একবার বিয়ে হয়েছিল। আর আপনি যাকে বিয়ে করছেন সে কনক চাপা, একটা গাইয়া ভূত। আপনি তো তাকে কোনো কথা শোনাচ্ছেন না। আপনি কি নিজের মাকে আমাদের সম্পর্কে একবার বলেছেন? তখন অগ্নি বলে, ও কোনো গাইয়া ভূত না, ও হচ্ছে লাবণ্যময়ী। তখন কথা বলে, আপনি এই কয়েকদিনের মধ্যে এতটা ভালো করে বাংলা শিখে গেলেন, আপনাকে তো আমার একবার সুযোগ দেওয়া উচিত ছিল। আমি কি পারতাম না আপনার মায়ের পছন্দ হওয়া মেয়ের মতন হয়ে উঠতে? আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনাকে ছাড়া বাঁচবো না? তখন অগ্নি বলে, যদি তাই হয় তাহলে চলে গিয়েছিলি কেন? তখন কথা বলে, আমি ভেবেছিলাম আপনি আমাকে ফিরিয়ে নিয়ে আসবেন, আমার রাগ ভাঙাবে। তখন কনক চাপা কান্না করতে শুরু করলে কথা তখন বলে, মঙ্গল অমঙ্গলে কোনো জ্ঞান নেই তোমার, তাই না? তখন ঘোমটা খুলে অবাক হয়ে জিজ্ঞাসা করে, প্রত্যয় দা তুমি? তখন কথা বলে, এখানে কি হচ্ছে? সঞ্জিতা তখন বলে, তুমি কি করে ভাবলে আমার ছেলেকে অন্য কারোর সাথে বিয়ে দেব? তুমি আমার ছেলের সঙ্গে আমার সঙ্গে যা যা করেছো সেটা আমরা সবাই জানি। আমি যেহেতু বিয়েটা দেখিনি তাই আমি ভেবেছিলাম আমার চোখের সামনে আমি আবার তোমাদের বিয়েটা দেখব। তখন অগ্নি বলে, সত্যি এই বুদ্ধি নিয়ে তুই আবার গোয়েন্দাগিরি করিস? তাহলে আমি কি করব? আমার যেহেতু তোকে পছন্দ, আমার মায়েরও যেহেতু তোকে পছন্দ, তাহলে আর কি আর করার আছে? সারা জীবন পাতার রস খেয়ে আমার বাঁচতে হবে? যা সেজে আয়, আমি তোকে বউ সাজে দেখতে চাই। আসে আর ভাবতে থাকে সেই পুরনো কথা। সত্যি আগের অগ্নি আর এখনকার অগ্নির ভিতরে কতটা তফাৎ। আগামী পর্বে আমরা সবাই দেখব অগ্নি কথাকে কানে কানে বলতে থাকে, ওকে কিন্তু বউ সাজে অনেক সুন্দর লাগছে।